মনোনয়ন দাখিলের পথে মহুয়া মিছিল এবং শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন বহু কর্মী সমর্থক। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যে প্রথম দফা নির্বাচন শুরু হয়েছে দেশ জুড়ে, যার মধ্যে উত্তরবঙ্গের 3টি জেলায় চলছে নির্বাচন। দেশের 18তম লোকসভা নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এ রাজ্যে 42টি লোকসভা কেন্দ্রে 7 দফায় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে সেই তারিখ। ঘোষণা করা হয়েছে কোন তারিখে কত দফায় কোন কোন লোকসভা কেন্দ্রে হবে নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে একদিকে যেমন কোমর বেঁধে ময়দানে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি, ঠিক তেমনি চরম প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। সারা দেশ জুড়ে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রশাসনের কি ভূমিকা থাকবে তার গাইডলাইন অনেক আগেই বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে রাজনৈতিক দল থেকে রাজনৈতিক প্রার্থীদের জন্য। সেই গাইডলাইন মেনেই চলছে প্রচার। তবে নির্বাচনের আগে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীকে জেলার প্রশাসনিক ভবনে করতে হবে মনোনয়ন দাখিল। প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করতে হবে দলীয় প্রার্থীদের। নির্বাচন কমিশনের সেই নির্দেশিকা অনুযায়ী এদিন মনোনয়ন দাখিল করতে নদিয়া জেলা শাসকের দপ্তরে এলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের নিয়ে এদিন জেলা প্রশাসনিক ভবনে মনোনয়ন দাখিল করলেন তৃণমূল প্রার্থী। এদিন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সমস্ত বিধায়ক নেতৃত্ব এবং বিশাল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে মিছিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নদিয়া জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। এদিন কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে নদিয়া জেলা শাসকের দপ্তর পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক। এরপর নদিয়া জেলা শাসকের দপ্তরে জেলা শাসক এস অরুণ প্রসাদের হাতে মনোনয়ন দাখিল করলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। এদিন তৃণমূল প্রার্থীর মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর সমর্থনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার করেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে দলীয় নেতৃত্ব থেকে কর্মী সমর্থকদের যে মুখ্যমন্ত্রী সভা থেকে বাড়তি অক্সিজেন পেয়েছেন তা এক প্রকার পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূল প্রার্থীর মনোনয়ন দাখিলের মিছিল এবং শোভাযাত্রা দেখে। বিগত দিনে লোকসভায় কৃষ্ণনগরের এই তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদকে ঘিরে তুমুল হইচই দেখা গিয়েছে। সাসপেন্ড করা হয়েছে তৃণমূলের এই সাংসদকে। আসন্ন লোকসভা নির্বাচনে ফের নির্বাচনে তৃণমূলের প্রতীকে লড়াই করবেন তিনি, যার কারণে আসন্ন লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে যেমন নিজেদের জয় হাসিল করতে মরিয়া বিজেপি নেতৃত্ব, ঠিক তেমনি আসন্ন লোকসভা নির্বাচনে নিজের জয় হাসিল করতে এবং নিজের আসন ধরে রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। এদিন মনোনয়ন দাখিলে এক প্রকার শক্তি প্রদর্শন করলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের নিয়ে বিশাল মিছিল এবং শোভাযাত্রা করে মনোনয়ন দাখিল করলেন তৃণমূল প্রার্থী।